সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা HTML এর একটি প্লেলিস্ট তৈরি করব। তো সবার আগে কিছু বেসিক বিষয় জেনে নিব, যেটা আসলে জানার প্রয়োজন। কারণ এই বেসিক বিষয়গুলো যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনার শুধু HTML না, যে কোনো ওয়েবসাইট ডেভেলপ রিলেটেড ওয়ার্ক করতে প্রবলেম হবে। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে একটি ওয়েব ডিরেক্টরি কি। একটি ওয়েব ডিরেক্টরি সাধারণত একটি ফোল্ডার। I will go paint. ধরুন এটি আপনার একটি ফোল্ডার। এইটি যদি আপনার একটি ফোল্ডার হয়, আপনার কম্পিউটারে যখন এই ফোল্ডারটি থাকবে বা আপনার পিসিতে থাকবে, তখন আপনি এটিকে কল করেন ফোল্ডার বলে, তাই না? কিন্তু যখন আমরা একটি ওয়েবসাইট তৈরি করব এবং আমার ওয়েবসাইটে যে সকল ফাইল যেই ফোল্ডারের মধ্যে থাকবে, সেই ফোল্ডারটিকে আমরা বলবো ওয়েব ডিরেক্টরি। ওয়েব ডিরেক্টরি ফন্ট সাইজটা ছোট করে নেব। bigger. This is web directory and এখানে আমি লিখে দিতে পারি folder. Okay, nice. Now এখন আমরা বুঝতে পারলাম যে আসলে ওয়েব ডিরেক্টরিটা কি। এখন আমরা কোনো ফোল্ডারের মধ্যে কোনো ফোল্ডার রাখলে সেটাকে বলি সাব ফোল্ডার অথবা সাব ডিরেক্টরি। আমরা কিন্তু ফোল্ডারকে আরেক ভাষায় কল করতে পারি, সেটা হচ্ছে ডিরেক্টরি। ওকে, সো আমরা যখন কোনো ওয়েবসাইটের মেইন ফাইলের মধ্যে কোনো ফাইল রাখবো, সেটাকে আমরা ওয়েব সাব ডিরেক্টরি বলে কল করতে পারি। অবশ্যই এটা খুব একটা ইউজেবল না, তারপরও জেনে রাখা ভালো। ওকে, সো আমরা ওয়েব ডিরেক্টরি সম্পর্কে জানতে পারলাম। এবার কথা হচ্ছে, আপনি যখন কম্পিউটারে একটি নতুন ফাইল তৈরি করবেন, তখন আপনাকে এক্সটেনশন সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। যেমন আমি যদি এখান থেকে একটি নিউ ফোল্ডার তৈরি করতে যাই, আমি নেম দিলাম হ্যালো। ওকে, সো আমি একটি সেটিং অফ করে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন দেখুন আমার যে ফাইলটি আছে, সেই ফাইলটির নাম শো করতেছে হ্যালো, কিন্তু এটা কোন টাইপের ফাইল? এক্সেল টাইপ অর টেক্সট ফাইল, না MP3 ফাইল, নাকি MP4 ফাইল? যখন আপনি হোভার করবেন তখন দেখতে পারবেন এখানে টাইপ লেখা থাকবে টেক্সট ডকুমেন্ট, বাট এর যে একটি নির্দিষ্ট টাইপ অথবা ফরম্যাট আছে, সেটা আমাদেরকে দেখতে হলে আমাদের সর্বপ্রথম আপনাদের দিস পিসি ওপেন করতে হবে। দেন এখান থেকে ভিউতে ক্লিক করে এখানে দেখতে পাবেন ফাইল নেম এক্সটেনশন, এটা চেক করে দিবেন। দেন এবার দেখুন যে আপনার ফাইল নেমের পরে একটি ডট দিয়ে যেই 3টা শব্দ থাকে বা 4টা শব্দ থাকে, সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। এটা যদি এখন আমি চেঞ্জ করে এটাকে লিখে দিই MP3, দেখেন আমার এটা কিন্তু একটি সং এ রূপান্তরিত হয়ে গেছে। দ্যাট মিনস আইকন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফাইলের মধ্যে যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে না।
কিছু লেখা দিয়ে তো আর গান তৈরি হওয়া সম্ভব না, তাই না? ওকে, সো আই হোপ এক্সটেনশন আসলে কি সেটা বুঝতে পারছেন। আপনার ফাইল নেমের পরে ডটের পরে ডট সহকারে যেটুকু থাকবে সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। ওকে, সো আমরা এবার চলে আসব W3 স্কুলে সিকোয়েন্স অনুসারে আমাদের HTML শেখার জন্য। সর্বপ্রথম ইন্ট্রোডাকশন আছে এখানে। সো ইন্ট্রোডাকশনে আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন, কিছু ইনফরমেশন পড়ে নেওয়া ভালো। বাট এখানে একটা জিনিস জেনে রাখবেন যে HTML এর শব্দের পূর্ণরূপটা আসলে কি। এখানে সুন্দর করে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখান থেকে একটু পড়ে নেবেন। সো আমরা শুরু করব হচ্ছে বেসিক থেকে। আচ্ছা, বেসিক। ওকে, সো আমরা এলিমেন্টে আসি। সো এলিমেন্টে যখন আমরা ডিরেক্ট চলে যাব হেডিং যখন আমরা করব তখন হেডিং ট্যাগটা করার সময় আমরা শিখে নেব যে আসলে HTMLটা এলিমেন্টটা কি আর অ্যাট্রিবিউট কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে পরবর্তীতে দেখে নেব। এখন যদি বলি সেটা হয়তো আপনাদের মনে থাকবে না, যখন প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে ওটা ফেস করব তখন এটা সুন্দরভাবে মনে থাকবে। বাট আমরা এলিমেন্ট কি জিনিস এটা দেখে নিই, সমস্যা নেই। সো হেডিং কি বলতেছে আর হেডিং কিভাবে কাজ করে সেটা এখন চলেন দেখে আসি। সর্বপ্রথম আমাদের একটি ওয়েব ডিরেক্টরি তৈরি করতে হবে। সো আমরা একটি নিউ ফোল্ডার তৈরি করে নিলাম। আমি নিউ ডিরেক্টরি এখানে দিলাম মাই ওয়েবসাইট। দেন এখানে একটি আমাদের ওয়েবসাইটের ফাইল তৈরি করতে হবে। সো আমি ফাইলের নাম দিলাম ধরুন হ্যালো ডট। যখন HTML কাজ করবেন তখন এক্সটেনশনটা হবে HTML। দেন হিট এন্টার এন্ড ইয়েস। দেখুন আপনাদের ফাইলের আইকন চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমি একটু ক্রোমিতে ওপেন করে নিই। দেখুন এটা ব্ল্যাঙ্ক আছে, টোটালি ব্ল্যাঙ্ক। ওকে ফাইন। সো এটাকে আপনার কোড এডিটরে ওপেন করতে হবে অথবা আপনি যে কোনো নোটপ্যাডের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তবে আমি রেফার্স করব যে একটি কোড এডিটর এর মাধ্যমে ব্যবহার করা ইজ বেটার। দেন আমরা ওপেন করব আমাদের ইনস্টলকৃত ভিজুয়াল স্টুডিও কোডে। আর আপনারা যদি আপনাদের এই ফাইলটি এখান থেকে ডিরেক্ট ওপেন না করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভিজুয়াল স্টুডিও থেকে ফাইল থেকে ওপেন ফাইল, দেন আপনি যেখানে ফাইলটি সেভ করছেন আপনার ওয়েবসাইটের ফাইলটি বা HTML ফাইলটি সেটা লোকেশন সিলেক্ট করে দিন, অটোমেটিক শো হয়ে যাবে। সো আমরা হেডিং ট্যাগ বলতে আমরা জানি শিরোনাম, বড় বড় মোটা অক্ষরে লেখা থাকে, বোল্ড অক্ষরে লেখা থাকে, সেটাকে আমরা শিরোনাম বলি। দ্যাট মিনস আমরা যদি একটু প্র্যাকটিক্যালি যদি দেখি, প্রথম আলো নিউজ পেপারে চলে গেলাম, দেখুন এটা হচ্ছে একটা শিরোনাম। দ্যাট মিনস এটাই হচ্ছে হেডিং। ওকে, সো আমাদের এইরকম হেডিং লেখার জন্য HTML ট্যাগ 6টা কোড আছে যেটা আমাদের 6 স্টাইলের হেডিং লিখতে সাহায্য করে। তো আমরা সর্বপ্রথম শুরু করব হচ্ছে H1 দিয়ে। ওকে, H1 দিয়ে শুরু করব, কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে কিভাবে কোডগুলো লিখতে হয়। বাট আমার কোড ভিজুয়াল স্টুডিও অটোমেটিক এটা দিয়ে দিচ্ছে। সো আমি এখান থেকে এটাকে একটু চেঞ্জ করে নিই, প্লেন টেক্সট। ওকে, আপনাকে সর্বপ্রথম গ্রেটার দেন, দেন H1, দেন লেস দেন এগেইন। ওকে, সো আপনার এটা কোড শুরু হলো। কোড শুরু এইভাবে করতে হবে, দেন শেষ করতে হবে এগেইন H1 সেম টাইম। ওকে, দেখুন এটা শুরু, আমি একটু স্পেস দিয়ে দিই, এটা শুরু এটা শেষ, বাট দুইটাই সেম হয়ে গেছে। বাট এটা কিন্তু শেষ হয়নি, শেষ করতে গেলে এই কোডটার আগে কোড কিন্তু H1 আর এটা হচ্ছে
এর ফর্মালিটি বলতে পারেন, যে আগে পরে গ্রেটার দেন লেস দেন থাকতে হবে। শেষ করতে হলে এটার আগে আমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে দিতে হবে। ওকে ওকে ফাইন। এবার এর মাঝে যদি আমি এখন কিছু কন্টেন্ট দিয়ে দিই, তাহলে সেটা আমাদের ওয়েবসাইটে শো করবে। দ্যাট মিনস আমাদের পেজে শো করবে। হ্যালো ওয়ার্ল্ড, সেভ দিবেন অবশ্যই। দেন আপনার পেজে আসুন, রিলোড। দেখুন আমাদের কিন্তু লেখাটি চলে আসছে। এবার হয়তো আপনি ভাবতে পারেন যে আমি কোডের মধ্যে যদি কোনো কোড ব্যবহার না করে ডিরেক্ট যদি কোনো কিছু লিখতাম তাহলে কি হতো। ওকে, দিস ইজ নর্মাল টেক্সট, সেভ অ্যান্ড রিলোড। দেখুন এটা একটি নর্মাল টেক্সট আকারে আসছে। আপনি কোনো কোড ছাড়া যদি কিছু লেখেন সেটা নর্মালি টেক্সট আকারে আসবে। ওকে ফাইন। ওকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে ওকে, চলে আসলো। সো আমরা H1 এর কাজটা দেখে নিলাম। আর H1 হচ্ছে হেডিং ট্যাগ, একটি হেডিং ট্যাগ। এবার আমরা বলছিলাম যে আসলে এখানে W3 স্কুলে দেখছিলাম যে এলিমেন্ট নিয়ে একটা টপিক আছে। আসলে এলিমেন্ট হচ্ছে এই একটি ট্যাগকে একটি এলিমেন্ট বলে। আমি যেমন আপনাদেরকে বলতেছি এটি একটি কোড, এটি একটি ট্যাগ, তেমনভাবে এটাকে ফর্মাল ভাষায় বলা হয় এলিমেন্টস। ওকে, সো এই রকম হেডিং ট্যাগের মধ্যে 6টি এলিমেন্ট আছে। সিম্পল H1, H2, H3, H4, H5, H6 এবং প্রত্যেকটার কাজ একটু একটু ডিফারেন্ট। আমরা যদি এখন H2 দিই এবং এখানে লিখি, আমরা এই লেখাটাই কপি করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। Ctrl+C দেন Ctrl+V। দেন এবার আমরা আমাদের পেজে গিয়ে যদি রিলোড দিই, দেখুন এই লেখাটা থেকে এইটা একটু ছোট। ওকে, লাইক দিস H3 সেম টু সেম কাজ করবে। H3 কন্ট্রোল অলরেডি আমার কপি করা আছে, পেস্ট করে দিলাম। ওইটা থেকে আরেকটু ছোট কাজ করবে। লাইক H4 আরেকটু ছোট কাজ করবে। H5 তার থেকে একটু ছোট কাজ করবে। H6 তার থেকে একটু ছোট কাজ করবে। আর মনে হয় না এটা বোঝার আর কিছু বাকি আছে, এটা একদমই সিম্পল একটা বিষয়। সো আমরা শিখলাম হেডিং ট্যাগটা কি, হেডিং ট্যাগ কয়টি আছে এবং কিভাবে কাজ করে, এবং ট্যাগ কিভাবে লিখতে হয়, শুরু কিভাবে করতে হয়, শেষ কিভাবে করতে হয়, এবং এলিমেন্ট আসলে কি সেটা আমাদের দেখা হয়ে গেছে। বাট এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে, আমি H1 শুরু করলাম শেষ করলাম না, তাহলে কি হবে? চলেন দেখে আসি। আসলে কোনো ইফেক্ট করতেছে না, তাই না? দেখেন আমি কোডটা অটো ফরম্যাট হয়ে গেছে, এইভাবে রাখি। দেখেন আমি শুরু করছি, শেষ করি না, বাট এখানে এসে কিন্তু অ্যানাদার একটা কোড শুরু করে দিছে, তাই না? H2 শুরু করে দিই। দেখেন H2 কিন্তু প্রপারভাবে শো করতেছে, H1 প্রপারভাবে শো করতেছে। এখন আমি যদি এখানে বাড়তি কোনো লেখা দিই, দিস ইজ এক্সট্রা টেক্সট, দেখেন এটা কিন্তু কোনো কোড দেয়নি, কোডের মধ্যে দেইনি, কোনো কোডের মধ্যে দেইনি। ওকে, সো এখন যদি I hope I do not say this, আমার অটোমেটিক ফরম্যাট হয়ে যাচ্ছে, মেন সমস্যা হচ্ছে এটা, মানে কোড অটোমেটিকভাবে সেজে যাচ্ছে। এটাকে একটু মুছে দিই। আবার ওটাও মুছে গেছে। আসলে এটা অটোমেটিকভাবে ডিটেক্ট করে ফেলে। ওকে, সো এখন যদি রিলোড দিই,
দেখেন এখানে কিন্তু H2 শেষ করে দিছি, যে কারণে এই H1কে এখানেও শেষ করে দিচ্ছি। বাট এই লেখাটা যদি আমি এটার উপরে দিতাম তাহলে সে কিন্তু টোটালটা H1 এর মধ্যেই ধরে নিচ্ছিল। ওকে, সো মেইন কথা হচ্ছে আসলে আমি যেটা দেখাইতে চাইলাম সেটা আসলে আমি প্রপারভাবে দেখাইতে পারলাম না, কারণ এটা একটু প্রপারভাবে কাজ করতেছে না, অটোমেটিক ডিটেক্ট করে নিচ্ছে। সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করতে পারি আপনাদেরকে, আমি একটু এক্সাম্পল একটু বোঝাই। সেটা আসলে তেমন ক্রিটিক্যাল কোনো বিষয় না, তারপরেও এগুলো দেখে রাখা ভালো। নোট প্যাড বের করবো, দেন এখান থেকে এটা টান দিচ্ছে। ওকে ফাইন, সো this one, this is ready one elements আমি শেষ করলাম। ওকে, সেভ দিলাম। দেন যদি এসে যদি রিলোড দিই, দেখেন দিস ইজ দ্য হেডিং এলিমেন্ট। ওকে, এলিমেন্ট ধরেন আপনার শেষ করলাম না, এখানে এসে বললাম মাই নেম ইজ ইমান হক। ওকে, এখানে দেখেন আমি দিলাম মাই নেম ইজ ইমান হক, কিন্তু এখানে শেষ করিনি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখুন নিচের লেখাটুকু আপনার হেডিং 1ই পেয়ে গেছে। কিন্তু আমরা সর্বপ্রথমে কিন্তু বলে নিছিলাম আমরা যদি নর্মালভাবে কোনো লেখা লিখি সেটা কিন্তু নর্মাল ছোট্ট আকারে প্যারাগ্রাফ আকারে শো করবে, বাট এখানে কিন্তু H1 আকারে পাইল। কারণ হচ্ছে আপনি এখানে একটা শেষ করেন নাই, যে কারণে এই বৈশিষ্ট্যটা এর মধ্যে চলে আসতেছে। ওকে, আই হোপ এটা ক্লিয়ার ভাবে বুঝতে পারছি। এই দেখেন, ওকে, সো আমরা H1 থেকে H6 পর্যন্ত দেখে নিছি, হেডিং ট্যাগটা কি দেখে নিছি, এলিমেন্ট কি জিনিস বুঝে গেছি, এক্সটেনশন কি জিনিস সেটাও বুঝেছি, এবং ওয়েব ডিরেক্টরি কি সেটাও বুঝতে পারছি। সো যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন।